ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। পিতামাতার হক, তাদের অধিকার, তাদের মর্যাদা আল্লাহ দিয়েছেন, আল্লাহ রসুল দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। ইসলাম তাদেরকে সম্মানিত করেছেন, আর সম্মানিত করবেন নাই কেন? কারণ পিতামাতার সন্তানের জন্য যে অবদান, যেই তাদের স্যাক্রিফাইস, তাদের যে আত্মত্যাগ, তাদের যেই কষ্ট তাদের জন্য, সন্তানের জন্য তিনারা করেন, এটা দুনিয়ার আর কোনো ব্যক্তির জন্য করে না। যেটা মা তার সন্তানের জন্য, বাবা তার ছেলে মেয়ের জন্য করেন, সেটা অন্য কেউ করে না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য পিতামাতার ব্যাপারে মায়ের সাথে বাবার সাথে সদাচরণ করবার জন্য, ভালো ব্যবহার করবার জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। যে কথা আমরা গত জুম্মায় শুনেছি, আল্লাহর নির্দেশ হচ্ছে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের পক্ষ থেকে নির্দেশ হচ্ছে আল্লাহ ব্যতীত কারো ইবাদত করবে না, তার গোলামি করবে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমার পিতামাতার সাথে সদাচরণ করবে, ভালো ব্যবহার করবে। বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, আল্লাহ পাকের কোরআনের আয়াত থেকে আপনাদেরকে আমি গত জুম্মায় পিতামাতার মর্যাদা, অধিকার সম্পর্কে কতগুলো কথা বলেছিলাম। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে একজন সাহাবী প্রশ্ন করেছিলেন, আল্লাহর কাছে কোন আমলটা, কোন ব্যক্তির আমলটা, কোন আমলটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালাস সালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ আদায় করা, এটা আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহ। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুলতু সুম্মা আইয়ুন, এরপর কোন আমলটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়? নবীজি বললেন, রাসূল বললেন, বিররুল ওয়ালিদাইন, এরপরে আল্লাহর কাছে প্রিয় আমল হচ্ছে পিতামাতার সাথে ভালো ব্যবহার করা। সুবহানাল্লাহ। এরপর সাহাবী বললেন, কুলতু সুম্মা আইয়ুন, এরপর কি? রাসূল বললেন, আল্লাহর কাছে এরপর যেই আমলটা প্রিয় আমল, সেটা হচ্ছে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু রাসূলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত, একজন ব্যক্তি রাসূলকে জিজ্ঞেস করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালিদিহিমা? ও আল্লাহর রাসূল, আমার এই সন্তানের উপরে পিতামাতার কি কোনো হক আছে? নবীজিকে জিজ্ঞেস করলেন, সন্তানের উপরে পিতামাতার কি কোনো অধিকার আছে, হক আছে কি? রাসূল বললেন, ক্বালাহুমা জান্নাতুকা আও নারুকা, তোমার পিতামাতাই হচ্ছে তোমার জান্নাত, পিতামাতাই হচ্ছে তোমার জাহান্নাম। অর্থাৎ তোমার পিতামাতাকে যদি তুমি সন্তুষ্ট করতে পারো, সন্তুষ্ট রাখতে পারো, তাহলে এই পিতামাতার সন্তুষ্টতার কারণেই এই পিতামাতাই, আব্বা আম্মাই তোমার জান্নাতে যাওয়ার কারণ হয়ে গেল। সুবহানাল্লাহ। অর্থাৎ তুমি যদি তোমার পিতামাতাকে যদি অসন্তুষ্ট করো, তাদের কাছ থেকে যদি বদদুয়া নাও, যদি অভিশাপ নাও,
যদি তাদের মনে কষ্ট দাও, দিলের মধ্যে যদি আঘাত দাও, তাহলে এই পিতামাতার কারণে তুমি জাহান্নামে যাবা। তার মানে তোমার আব্বা আম্মার কারণে হতে পারে তোমার জাহান্নাম। নাউজুবিল্লাহ। এজন্য মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ঠিক কিনা বলেন? এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। মায়ের পদতলে সন্তানের কি আছে? জান্নাত আছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে পিতামাতার সাথে সদাচরণ করতে হবে, জান্নাত তালাশ করতে হবে মায়ের পায়ের নিচে। তার মানে পায়ের নিচে গিয়ে খুঁজলে কি জান্নাত পেয়ে যাবেন নাকি? না, এমনটা নয়। তার মানে মার সাথে বাবার সাথে ভালো আচরণ করবেন, তাদেরকে সন্তুষ্ট রাখবেন। মায়েরকে সন্তুষ্ট রাখার মধ্য দিয়ে, মার কাছ থেকে দোয়া নেওয়ার মধ্য দিয়ে আপনি জান্নাতি মেহমান হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তবে এই মা বাবার সাথে ভালো আচরণ করার নির্দেশ আল্লাহ দিয়েছেন, এই মা বাবার সাথে ভালো আচরণ করার নির্দেশ নবীজি দিয়েছেন। কিন্তু মা বাবা যদি আপনাকে যদি ইসলামের বিধিবিধানের, ইসলামের বাইরে গিয়ে কোরআন এবং হাদিসের বাইরের কোনো নির্দেশনা যদি আপনাকে যদি দেয়, তাহলে আপনি আদেশ মানতে রাজি নয়। এমনও ফ্যামিলি আছে, পরিবার আছে, যেই পরিবারে দেখা যায় বাবা মা কিংবা বাবা কিংবা মা কিংবা বাবা মা, তার আব্বা বাম রাজনীতি করে, বাম রাজনীতির সাথে জড়িত, নাস্তিকদের সাথে জড়িত। সন্তানকে যদি বাম রাজনীতি করার জন্য যদি বলে, সেদিকে যদি আহ্বান করে, তাহলে মা বাবার আহ্বান তো মানা দরকার, কিন্তু এমন আহ্বান সন্তান মানতে বাধ্য নয়। ঠিক কিনা বলেন? وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حُسْنًا وَإِنْ جَاهَدَاكَ لِتُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 8 নম্বর আয়াতে বললেন, মানুষকে তার পিতামাতার সাথে ভালো ব্যবহার করার নির্দেশ দিয়েছে। যদি তোমার পিতামাতা যদি আমার সাথে শিরিক করার আহ্বান করে, ফিরাফিরি করে, যদি আমার কোরআন হাদিসের বাইরে কিংবা কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক, আমার বিধানের সাথে সাংঘর্ষিক, আমার হুকুমের সাথে সাংঘর্ষিক এমন কিছু মানতে যদি তোমাকে নির্দেশ প্রদান করে, পিড়াপিড়ি করে, যেই সম্পর্কে মা লাইসা লাকা বিহি ইলম, যেই সম্পর্কে তোমার কোনো ইলম নাই, ধারণা নাই, আইডিয়া নাই, জ্ঞান নাই, ওই সম্পর্কে যদি পিড়াপিড়ি করে, আল্লাহ তাআলা বললেন ফালা তুতিউহুমা, তাহলে তাই ক্ষেত্রে তাদের এই রকম ইসলাম বিরোধী শিরকি কাজে আনুগত্য করা যাবে না। ঠিক কিনা বলেন? এই ক্ষেত্রে তাদের আনুগত্য করা যাবে না। ইসলামের ইতিহাসে সেই পূর্বের সময়ে আমরা দেখতে পেয়েছি, এজন্য বাবা সন্তান সম্পর্ক হয়েছে, এমন সম্পর্ক হয়ে গেছে যে পিতার অবস্থান
ইসলামের পক্ষে, কিন্তু সন্তানের অবস্থান, ছেলের অবস্থান ইসলামের বিপক্ষে। দেখা গেছে ছেলের অবস্থান ইসলামের পক্ষে, পিতার অবস্থান ইসলামের বিপক্ষে। এই ক্ষেত্রে দেখা যায় কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ, কথা বলেন, কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ